আজকের গল্পটা শুরু করা যাক। আমার দাদার বাড়িতে একটা প্রাচীন কুয়া আছে। কুয়াটা আমার দাদার দাদা তৈরি করেছিলেন। এর অবস্থান আমাদের মূল বাড়ির পিছনের দিকে জঙ্গল ও একটা পুকুরের পাশে বেশ নিরিবিলিতে। আর এই কুয়া নিয়ে প্রচলিত আছে অনেক অদ্ভুতুরে ঘটনা। আমার জেঠুর জন্মের আগে আমার দাদি অনেক বছর নিঃসন্তান ছিল। দাদির এই নিঃসন্তান থাকা নিয়ে দাদির শাশুড়ি ওনাকে অনেক কথা শোনাতেন। ছেলেকে দ্বিতীয় বিয়ে করাতে চাইতো। এভাবে দিন কাটে, মাস কাটে, বছর কাটে। একবার কোনো কারণে দাদা ও দাদিকে অনেক ভকাচকা করে গায়ে হাত তুলে রাতে ঘর থেকে বের করে দেন। দাদি কোথায় যাবেন বুঝতে না পেরে তখন সে কুয়ার পাশে একটা গাছের কাঁটাগুড়ির উপর বসে কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছেন তিনি বলতে পারেন না। একসময় হঠাৎ তিনি দেখতে পান কুয়ার রেলিংয়ের একটা অসম্ভব সুন্দরী লাল টকটকে শাড়ি পরা মহিলা বসে গান গাইছেন। চাঁদের আলোয় হালকা বাতাসে উঠতে থাকা তার চুলগুলো মনে হচ্ছিল যেন নির্ঘাত স্বর্ণলতা। দাদি অপলক দৃষ্টিতে শুনছিলেন সেই তার গান। তার ভাষ্যমতে গানটা যেন কোনো এক জাদুর সুরের মতো ছিল। মনে হচ্ছিল যদি শুনতে পেতাম অনন্তকাল ধরে। একসময় সে রহস্যময় নারী এসে দাদির কাঁধে হাত রাখলেন। বললেন, এভাবে কাঁদিস না, তুই আমার বোনের মতো। তুই কাঁদলে আমার কষ্ট হয়। তোর সব সমস্যার সমাধান দিলাম, তুই সুখে থাকিস। আলো ফোটার পর দাদির ঘুম ভাঙলে তার আর এ বিষয়ে আর কিছু মনে থাকে না। তিনি ভাবেন হয়তো স্বপ্ন দেখেছিলেন। দাদি ভোরবেলা গরুর গাড়ি করে দাদির বাবার বাড়ি চলে যান। আর সেখানে যাওয়ার পর সামান্য অসুস্থতা দেখা দেয়। দাদি ভাবেন হয়তো দাদার আঘাতে এই অবস্থা হয়েছে। তিনি স্বাভাবিকভাবে এড়িয়ে যান বিষয়টা। দাদি তার বাবার বাড়িতেই থাকতে থাকেন। তবে ধীরে ধীরে তিনি অনুধাবন করেন তিনি মা হতে চলেছেন। খবর পাঠানো হয় আমার দাদার বাড়িতে। দাদার বাড়ির সবাই নানান খাবার নিয়ে দাদিকে দেখতে যান। তবে সিদ্ধান্ত নেওয়া হয় বাচ্চা জন্মানো পর্যন্ত দাদি তার বাবার বাড়িতেই থাকবেন। কোনো এক কালবৈশাখীর ঝড়ের রাতে দাদির প্রসব বেদনা ওঠে। দাদি বেদনায় অজ্ঞান। বাড়ির মানুষ ঝড় বৃষ্টিতে ভিজে অনেক দূরে হেঁটে এলাকার পরিচিত দায়ের সন্ধানে গেলেও তাকে আর পাওয়া যায় না। এদিকে দাদির অবস্থার অবনতি হচ্ছে। এমন সময় ঘরে ঢুকলেন এক মধ্যবয়সী মহিলা। তিনি বাকি সবাইকে অন্য করে যেতে বলে একা একাই দাদির ডেলিভারি সম্পূর্ণ করলেন। এবং যখন বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় তখন অন্যান্য মহিলারা দরজার বাইরে থেকে দাদির ঘরে ঢুকে দেখতে পান সেখানে ফুটফুটে এক পুত্র সন্তান শোয়ানো আছে দাদির পাশে। রুমের অন্য কেউ তথা সেই মহিলা নেই। দাদি ঘুমিয়ে আছেন। দাদির চোখে মুখে পানি দেওয়ার পর দেখা যায় দাদি খুবই স্বাভাবিক এবং সুস্থ। দাদি পরদিন এই ঘটনা সম্পর্কে জানতে পেরে জিজ্ঞেস করেন, মহিলাটা কি লাল টকটকে শাড়ি পরেছিলেন? বাকিরা জানায়, হ্যাঁ, লাল টকটকে শাড়ি পরে এক মহিলা, মুখ অস্পষ্ট তবে মধ্যবয়সী। দাদি দুয়ে দুয়ে চার মিলিয়ে বুঝতে পারেন ঘটনাটা আসলে কি। তিনি ভয় না পেয়ে বরং মনে মনে ধন্যবাদ জানায় সে বোনকে। সেই সন্তান আমার জেঠু। জেঠুর পর অন্যান্য আরও ভাই বোন হলেও জেঠু পুরোপুরি আলাদা, অসাধারণ ও অন্যরকম এক ব্যক্তি। তাকে নিয়ে অন্যদিন বলবো। গল্পটা বাস্তবতার আলোকে ছিল। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।